আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ম্যাথমেটিক্যাল ব্রেইন চ্যানেলে তোমাদের স্বাগতম। আজ আমরা শিখব দশমিকের গুণ এবং খুবই সহজ টেকনিকে আমরা শেখার ট্রাই করব। তোমরা অনেকে দশমিকের গুণ দেখে ভয় পাও, দৌড়ে পালাও, আবার অনেকে সমাধান করার পরে ভাবো ফলাফলে কিভাবে দশমিক সংখ্যা কোথায় বসাবো, কয় সংখ্যার পর বসাবো, এটা কিভাবে বুঝবো, এটা তোমরা বুঝতে পারো না। আমি আশা রাখি আমার আজকের এই ভিডিও দেখার পর তোমাদের সেই ভয়টা অনেকাংশে কমে যাবে ইনশাল্লাহ। তোমরা দশমিকের গুণ দেখে আর ভয় পাবে না, বরং তোমরা দৌড়াই আসবা যে দশমিকের গুণ আমিও পারি, আমিও করবো, আর কোনো ভয় নেই। আর তোমরা যারা বিশেষ করে ক্লাস 5-এর 2025 সালের বৃত্তি পরীক্ষার্থী, তাদের জন্য আমার এই ভিডিওটা অনেক উপকার করবে আশা রাখছি। চলো তাহলে আর কথা না বাড়িয়ে মেন টপিকে চলে যাই, আমরা অঙ্কের সমাধান দেখি। ভিডিওটা যেন বেশি বড় না হয় বা লং না হয়, সেই জন্য আমি আগে থেকে অঙ্কের সমাধান করে রেখেছি, তোমাদের জাস্ট প্রসেসটা দেখাই দিব, বুঝাই দেব। দেখো এখানে অঙ্ক একটা 2.5 গুণন 2 সমান কত। সর্বপ্রথম যেটা আমাদের কাজ হবে, আমার যেই গুণটা থাকবে যদি পাশাপাশি থাকে তাহলে আমরা নিচে নিচে তুলে নেব, আর যদি নিচে নিচে থাকে তাহলে তার কোনো কথাই নাই, নিচে নিচেই তুলব অঙ্কটা খাতাতে। তোলার পর আমরা সাধারণ নিয়মে গুণ করব। আমরা অঙ্ক যেভাবে আছে দশমিকে, যেখানে দশমিক আছে সেই অনুপাতে তুলব, কিন্তু গুণটা করব সাধারণ নিয়মে, মানে দশমিক বাদ দিয়ে গুণটা করব। দশমিকের হিসাব আমরা জাস্ট শেষে যে ফলাফলে যে দিব, দশমিক কোথায় বসবে সেটা ফলাফলে দিব, কিন্তু গুণ করার ভিতরে আমরা দশমিক ব্যবহার করবো। আমরা দশমিক কথায় ভাববই না, আমরা ভাববো আমরা দশমিকের গুণ করছি না, আমরা একটা সাধারণ গুণ করছি, যেভাবে আমরা করি। তাই সাধারণ গুণ করতে 5 দুগুণে 10, 10-এর শূন্য, হাতে থেকে 1, 2 দুগুণে 4, 5 হয়ে গেল আমার সমাধান। উত্তর মূলত আমার আসলো 50। এখন আমার কথা হচ্ছে মেন যে জিনিসটা আমরা এখন শিখবো সেটা হচ্ছে কোথায় দশমিক দিব। এখন আমার মেন অঙ্কে আমরা চলে যাই, মূল অঙ্কে। আমার অঙ্কে দেখো আমার এই যে 2 সংখ্যা কিন্তু দশমিক পূর্ণ সংখ্যা না, তাহলে 2-এর হিসাব বাদ। 2 আমাদের কোনো কাজ আসবে না, 2-এর দিকে আমরা যাবো না। আমার দশমিক পূর্ণ, যেটা দশমিক সম্বলিত সংখ্যা সেই সংখ্যা দিকে যাব। এখন দশমিক সম্বলিত সংখ্যা আমার 2.5, এটি দশমিক সম্বলিত সংখ্যা। এখন এই সংখ্যাতে দেখো কয়টা, ডান দিক থেকে তোমার দেখো কয়টা সংখ্যার পর তোমার দশমিক আছে। ডান দিক থেকে দেখলে ডান দিক মানে 5, তাহলে 5-এর পরে দশমিক আছে, মানে 5 একটা সংখ্যার পর আমার দশমিক আছে। আমি অঙ্কের সমাধান যেটা করলাম সেই সমাধানে যে আমি একটা সংখ্যার পরে দশমিক দিয়ে দিব, আমার সমাধান হয়ে যাবে। তাহলে আমার একটা সংখ্যার পর যেহেতু 50 ছিল উত্তর, তাহলে একটা সংখ্যার পর আমি দশমিক বসাই দিলাম, আমার সমাধান হয়ে গেল। খুব ইজি না? দেখো নেক্সট অঙ্ক সেম, এখানে আছে 3.5 গুণন 25 সমান কত। সেম ভাবে আমি দেখো অঙ্কটা তুলেছি তোমার 3.5 বা নিচে দিয়েছি 25 দিয়ে, সেম ভাবে আমরা গুণ করেছি। গুণ তো তোমাদের আশা করি শেখানো লাগবে না, তোমরা ক্লাস 5-এ যারা পড়ছো বা যারা তোমরা বৃত্তি প্রত্যাশী, স্কুল থেকে সিলেক্ট হয়েছো, তোমরা বৃত্তি পরীক্ষা দেবা, তোমাদের ডিসেম্বর মাসের 21 তারিখে বৃত্তি পরীক্ষা, আর হাতে 3-4 মাস সময় আছে, 4-5 মাস। তোমরা আশা করি সবাই গুণ পারো। সাধারণভাবে যেভাবে দেখো আমি গুণ করেছি, দেখো যখন আমি গুণ করেছি গুণের ভিতরে কোনো রকম দশমিক ব্যবহার করিনি, ক্যামেরায় তোমরা ভালো করে খেয়াল করো, ব্যবহার করিনি। আমি সমাধানটাও করেছি যখন, তখনও কোনো গুণ ব্যবহার করিনি। সেমভাবে আমি যে আগে বললাম যে গুণ করার শেষে, ফলাফল বের করার শেষে আমরা দেখবো যে কয়টা সংখ্যার পর দশমিক সম্বলিত সংখ্যায় কয়টা সংখ্যার পর দশমিক আছে। তাহলে কি এটা তো দশমিক সম্বলিত সংখ্যা নেই, তাহলে এটা আমার দেখার কোনো প্রয়োজন আসছে না। 3.5 আমার দশমিক সম্বলিত সংখ্যা, ডান দিক থেকে একটা সংখ্যার পর দশমিক আছে, আমরা উত্তরে যে ডান দিক থেকে একটা সংখ্যার পর দশমিক দিয়ে দিচ্ছি, আমার উত্তর হয়ে গিয়েছে 87.5।
3 নম্বর অঙ্ক 2.5 গুণন 2.5 সমান কত? এটা দুইটাই দশমিক সম্বলিত সংখ্যা। আমি তোমাদের দুইটাই দেখানোর জন্য নিয়ে আসলাম যে একটা দশমিক সম্বলিত সংখ্যার একটা সাধারণ সংখ্যাটা দেখালে তোমরা হয়তো কনফিউশনে পড়বা যে এটা কেমন হবে। যদি তোমাদের অঙ্কে আসে দুইটাই দশমিক সম্বলিত সংখ্যা, তখন দেখা যাচ্ছে তোমরা ভয় পাবা। ওই জন্য আমি দুটারই সমাধান তোমাদের মাঝখানে নিয়ে এসেছি। এখন দেখো, এটাও সেমভাবে আমি তুলেছি, যেভাবে অঙ্ক দেওয়া ছিল নিচে নিচে তুলেছি, সেমভাবে আমরা গুণন করেছি। গুণ করার পরে সমাধানে যে আমার ওই যে বললাম যে দশমিক সম্বলিত সংখ্যা, এখানে যেহেতু দুইটা দশমিক সম্বলিত দুইটা সংখ্যাই দশমিক সম্বলিত, তাহলে পরে তোমার দেখো কি করতে হবে। তাহলে তোমার এই প্রথম সংখ্যাটায় একটার পর দশমিক, ডান দিক থেকে দ্বিতীয় সংখ্যাটা একটার পর দশমিক, তাহলে এইটা একটা সংখ্যা, একটার পর দশমিক, এটা একটার পর দশমিক, তাহলে দুইটা সংখ্যার পর আমার দশমিক, একটা একটা দুইটা, দুইটা সংখ্যার পর দশমিক, তাহলে আমার দুইটা সংখ্যার পরে দশমিক হলে এই যে আমি সেমভাবে ফলাফলে ডান দিক থেকে দুইটা সংখ্যার পর দশমিক দিয়ে দিয়েছি। তাহলে আমার উত্তর এসেছে 6.25। তোমাদের আরেকটা ভুল অনেকে করে, তোমাদের আমি সমাধান করে দিই। সেটা হচ্ছে 6.25। এটা কখনোই 6.25 তোমরা বলবা না। দশমিকের পরে সংখ্যাগুলো সবসময় সিঙ্গেল সিঙ্গেল বলতে হয়, মানে একে একে বলতে হয়, ডাবল ডাবল বলা যায় না, জোড়া জোড়া বলা। এটা হচ্ছে ভুল। তাহলে 6.25, 6.25। সেমভাবে দেখো, আমি এতক্ষণ সহজ সমাধান করেছি। অনেকের প্রশ্ন আসতে পারে যে বড় অঙ্কের দশমিকের সমাধান হয়তো অন্যরকম, হয়তো কঠিন, কিন্তু না, দেখো এটাও আমি সেমভাবে করেছি। এটা দেখি 21.5 গুণন 2.55 সমান কত? এটাও দেখো আমি সেমভাবে অঙ্ক তুলে নিয়েছি যেভাবে ছিল, তারপরে সাধারণ নিয়মে গুণ করে এখানে দেখো আমার যে উত্তর এসেছে, এই যে এখানে যে প্রথম সংখ্যাটায় একটার পরে দশমিক ছিল, দ্বিতীয় সংখ্যাটায় দুইটার পর, তাহলে 1 আর 2 তিনটা সংখ্যার পর দশমিক, এখানে আমি তিনটা সংখ্যার পর দশমিক দিয়েছি। এখানে উত্তর এসেছে কত? 54.825। আমি কিন্তু এখানে 54.825 বললাম না, আমি বললাম 54.825। আশা করি তোমরা বুঝতে পেরেছো বা তোমাদের কাছে অনেকাংশে সহজ লেগেছে। অবশ্যই জানাবা তোমাদের সহজ লাগলো নাকি কঠিন লাগলো, বা তোমরা কি এরকম ভিডিও আমার কাছে চাচ্ছ, কোন অঙ্কের ভিডিও চাচ্ছ, অবশ্যই কমেন্টে জানাবো। আমি সেই অনুপাতে তোমাদের ভিডিও দেওয়ার ট্রাই করব। আর আমার বোঝানোর ভিতরে বা আমার কথার ভিতরে যদি কোনো ভুল থাকে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা, কারণ আমি চেষ্টা করছি, আমার মতন ভুল হতেই পারে, মানুষ মাত্রিক ভুল। ঠিক আছে, সবাই ভালো থেকো। আর অবশ্যই আমার আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা, বেল বাটনটা অন করে রাখবা, যেন আমি যে কোনো ভিডিও তোমাদের ভিতরে ছাড়লে তোমরা সহজে সেই ভিডিওটা পেয়ে যাও, তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায় ভিডিওটা। আর অবশ্যই একটা লাইক দিবা আমার এই ভিডিওতে, তাহলে আমার পরবর্তী ভিডিও করা অনুপ্রেরণা জন্ম নিবে। ঠিক আছে, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।